টি-20 বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতির অংশ হিসেবে ৩ মে থেকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। চট্টগ্রামে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম ৩ ম্যাচের জন্য চমক রেখে ১৫ সদস্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে তাতে ঠাঁই মেলেনি অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান ও আইপিএলে খেলতে থাকা মুস্তাফিজুর রহমানের। মুস্তাফিজ আইপিএল পর্ব শেষ করে ১ মে দেশে ফিরবেন। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বোর্ড তাকে প্রথম ৩ ম্যাচ থেকে বিশ্রাম দিয়েছে। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো ফিটনেসে সাকিব না থাকায় শুরুর ম্যাচগুলোতে খেলতে চাননি তিনি। তবে শেষ ২ ম্যাচে দেখা যেতে পারে বাঁহাতি এই স্পিন অলরাউন্ডারকে। এদিকে বড় চমক হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে ফিরেছেন পেস অলরাউন্ডার সাইফুদ্দিন। সর্বশেষ ২০২২ সালের ১৩ অক্টোবর শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছিলেন তিনি। ওটাই ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচও। এরপর লম্বা সময় ধরে ইনজুরিতে ছিলেন ডানহাতি পেসার ও বাঁহাতি এই ব্যাটার। অবশ্য ওই ইনজুরি কাটিয়ে বিপিএলে আলো ছড়ানো অলরাউন্ডারকে দলে ডেকেছেন লিপুর নির্বাচক প্যানেল। টি-20 সিরিজের দলে নতুন মুখ ওপেনার তানজিদ হাসান তামিম। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেললেও এর পূর্বে টি-20 দলে ডাকা হয়নি তাকে। সর্বশেষ বিপিএলে ভালো খেলেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলেও বড় রান পেয়েছিলেন। এদিকে দলে ফেরানো হয়েছে আফিফ হোসেন ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে। ফিরেছেন পারভেজ ইমনও। এবার এক নজরে দেখে নেওয়া যাক জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ৩ ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াড। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন।